গত 14 মার্চের ছবি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পরদিন মোহামেডানের অনুশীলনে তাদের ক্যাপ্টেন তামিম ইকবালের সময়টা কাটছিল বেশ ফুরফুরে। তবে দিন দশেকের মধ্যে জীবনের পথ বদলে গেছে অনেকখানি। সময়ের পালাবদলে সেদিন তামিম ইকবালের পাশে বসে থাকা তাওহিদ হৃদয়ের হাতেই উঠেছে নতুন অধিনায়কের দায়িত্ব। 6 এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী রাউন্ড মাঠে গড়াচ্ছে। এর আগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নজর দিলে দেখা যাবে 7 নম্বর স্থানে জলজল করছে তামিম ইকবালের নাম। 8 ম্যাচের 7 ইনিংসে 368 রান, 102.5 স্ট্রাইক রেটের সাথে 73.6 ব্যাটিং গড়। তবে ঢাকা লিগের চলমান এই আসর অসমাপ্ত অবস্থায় রেখেই শেষ হয়ে গেছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবালের যাত্রা। কঠিন বাস্তবতা সম্ভবত এটাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হার্ট অ্যাটাকের পর সংকটাপন্ন অবস্থা থেকে ফিরেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। হৃৎপিণ্ডের যে ধমনীতে ব্লক ছিল সেখানে এনজিওপ্লাস্টি করায় পুরোপুরি শঙ্কামুক্ত আছেন। মাস কয়েক পর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছিলেন তামিমের চিকিৎসকরা। তবে কম্পিটিটিভ গেম খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা, কারণ প্রতিযোগিতার আবহে খেললে স্ট্রেস বা চাপ থাকবে যা প্রভাব ফেলবে হার্টের উপর। যে কারণে ডিপিএল এর অবশিষ্ট অংশ কিংবা অন্য যে কোনো টুর্নামেন্ট তো বটেই, তামিম ইকবাল কখনোই ক্রিকেটে ফিরবেন না সেই সম্ভাবনাই প্রবল। এমত অবস্থায় তামিমের রেখে যাওয়া মোহামেডানের ক্যাপ্টেন্সি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন 4 এপ্রিল গণমাধ্যমে জানিয়েছিলেন এমন সম্ভাবনার কথা। So far, Tawhid Hidayat have a great chance. He has been controlling the ground from a couple of games ও কন্ট্রোল করছে, মানে বাইরে থেকে ভিতরে আর কি, যখন তামিম বাইরে ছিল তখন করছে। সো তাহিদ হৃদয় পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন, ক্লাব আমাদের জানাবে, আমরা সেই অনুযায়ী। গত 24 মার্চ বিকেএসপির 3 নম্বর মাঠে খেলা চলাকালীন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হওয়ার আগে দলকে ভালো অবস্থানে রেখে গিয়েছিলেন তামিম ইকবাল। 8 ম্যাচের 6টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে মোহামেডান। সাথে ব্যাট হাতেও তামিম ছিলেন ভালো ফর্মে। সবসময়ই দলের অভিভাবক সমতুল্য চরিত্র তিনি। কেউই তামিমের শূন্যস্থান পূরণ করতে পারবে না বলেই মনে করেন শিপন। ওটা তো অপূরণীয়। সো টিম প্ল্যানে কি কিছু চেঞ্জ আসবে কি? আপাতত ওরকম কোনো হয়নি। আমরা ডিসিশন নিব সবাই মিলে বসে, আমাদের মেন্টর আছে, কোচ আছে, কোচিং স্টাফ আছে, ক্লাব অফিসিয়াল আছে, সবাই বসে আমরা একটা ডিসিশন নিব। খুব বেশি চেঞ্জ হবে বলে মনে হয় না। টাইমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না ন্যাচারালি, তো আমরা চেষ্টা করবো যতটা পারা যায় আর কি। তামিম ইকবালের ভক্তরা সবসময়ই চাইতেন তিনি জাতীয় দলে ফিরুক আর একটাবার। তবে তা আর সম্ভব নয়, সেটা তামিম নিজেই জানিয়ে দিয়েছিলেন। অন্তত আরও কয়েকটা বছর ঘরোয়া ক্রিকেটে তাকে দেখতে চাইতেন যে কোনো শুভাকাঙ্ক্ষী। তবে ফরচুন, বরিশাল কিংবা মোহামেডান সব দলকেই তামিমকে ছাড়াই চলতে শিখতে হবে, এ কথা এখন সবারই জানা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।